এবার মার দিচ্ছে। আমরা শিলিগুড়িতে গেলে একটা প্যাসেঞ্জার তুলতে দেয় না। দিলে তো হ্যালো টিটিআইসি পড়ছে, আমাদের টিকিট নাই। গাইস বহুত হাওয়াবাজি হয়ে গেছে, ক্যামেরায় মনে হচ্ছে জল ঢেকে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হঠাৎ প্ল্যান হয়েছে ঘুরতে যাবো কালীঝোড়া কামলা ওয়াটারফলে, যেটা আগের বছর প্ল্যান হয়েছিল বিশালের সাথে, কিন্তু লেট হয়ে গেছিলো অনেক, তার জন্য যাওয়া হয়নি। তো এখন বোধ সকাল 6:30 বেরোচ্ছি, 7:20 ট্রেনে যাবো, এনজেপি থেকে ট্রেন আছে। তো এখন এখান থেকে 3টা বন্ধু আসবে, আর এনজেপিতে ভাই বন্ধু দাঁড়ায় আছে অনেকগুলো। আমি এই কোম্পানিটাতে কাজ করি। गाइस एनजेपी पहुंच गए हो। और लोग आ रहे हैं ए भाई गोल्ड मेडलिस्ट ভাই ব্লগ বানাচ্ছি। কোন খেলছিস ওখানে যায়? ভাই ভালো খেলছি, ভুলভাল ডিসিশন নিচ্ছি একটাতে। তারপর কি সেকেন্ড হয়েছি, এখন যদি ফাইনালিস্ট না যায় তাহলে আমি যাবো এরপরে কি খেলবি? ন্যাশনাল। देखिस तो मेरा भाई नेशनल तक उठ गया, नेशनल बोला अच्छा ना। ভাই মানুষগুলো টিকিট কাটে নাই, ওই পাশ থেকে যে বন্ধুগুলো আসছে ওদেরকে বলছিলাম টিকিট কেটে রাখতে, ভাই মানুষগুলো টিকিটই কাটে নাই। তো এই যে আমরা 4 জন, অরিজিৎ, শেখর দা, করণ আর একটা বন্ধু। তাড়াতাড়ি আসো না, নাটক করতে হতো নাকি? আর কোথায়? ওই যে এইটা নিয়ে যাবো আমরা। এটা হলো বড় লোকটা, আমরা গরিবদের জন্য। ওকে, এটা কিন্তু 500 টাকা সত্যি কথা, চল চল ট্রেনে ওঠ। ও দাঁড়া তাহলে বাইরে দাঁড়া। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই ভাই খুশি তো? তুই ট্রেন ছেড়ে একদম হ্যাপি। আমি বলাতেই এত টাইম টু টাইম ছাড়ছি ট্রেনটা। এটা এমনি রাইট টাইমে ছাড়ে, মানে তোরা আসলে তো 7টা মিস 8টা মিস করতো। দেখতে হবে কি আসছে ট্রেনে। বাড়ি কিরে দিলে তো হ্যালো টিটিআইসি পড়ছে, আমাদের টিকিট নাই। কি বারাত লেগে আয়ে हो তুমি? তো तुम बारात लेके आए हो? बारात सॉरी सर, ये सब ज्यादा निकलते नहीं होगा। आप विशाल एक्सप्रेस अलीपुरदुआर पटना रेलगाड़ी 8टा बजे 38 मिनट पर सर्विस। भाई हम लोग अभी सेवा पुलिस स्टेशन, আমি বলছি নাকি শালা তুই यहाँ से बस पकड़ेंगे फिर कालीझोड़ा। बस पाई गई। তো গাইস আমরা এখন কালীঝোড়া ড্যামের এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করতেছি, তারপরে যাবো। ড্যামটা হচ্ছে এই পাশটাতে, ওই যে ড্যামটা আমাকে শিখাইছে, এর আগে আমি আসছি একবার এখানে। ও হ্যাঁ তাই। হ্যাঁ, এবার কামলা ওয়াটারফলের ওখানে যাওয়ার জন্য আমাদেরকে জঙ্গলের ভিতর দিয়ে ভাই 5 কিলোমিটার যাইতে হবে। ডেসপারেট? আরে তো পুরা কি বলিস, তোর মুখ দেখে তো মনে হচ্ছে না। দাঁড়া, সবে তো শুরু। টাকা একটু গাড়িটা সাইড করে লাগাই, তাও জানো আমরা আসবো ওখানে। কি করো ভাই, আমাদের রাস্তা ছিল এইটাই তো শিওর জানি, তারপরে কোন দিকে রাস্তা, এদিকে রাস্তা। আরে ভাই কাউকে জিজ্ঞেস করি নে, জিজ্ঞেস করতে নাকি? ম্যাপ চালাও। আরে বুঝাই যাচ্ছে এদিকে থোড়ি ওয়াটারফল হবে, এদিকেই হবে ওয়াটারফল। তোরা কি ভাই ফলো করো না, এদিক দিয়ে গেলে তো সেবকে যাবো আবার। ওয়াকি টকি আনছি তো, হেলিকপ্টার এদিকে যাও। কিন্তু ভাই এদিকে রাস্তা কই? তারপরে ম্যাপ খোল না রে ভাই কেউ। ওই দিক দিয়ে রাস্তা আছে, চল যাবো। এ ভাই পাইপটা স্লিপ আছে ভাই। হ্যাঁ এগুলো আমাদের কোনো ব্যাপার না, এগুলো আমি ইউ পারবো।
ছোটবেলায় তো এখানে গুলি খেলতে আসতাম। ভাই এটা করে তো কাপ মাছের বেড়ে যাবে একদিনে। যত যাচ্ছি রাস্তা আরো উঁচা হচ্ছে। জামা চেঞ্জ করে নিয়েছি ভাই গরমে, সাথে আবার একটা লাঠিও নিয়ে নিয়েছি। বুঝতে পারলাম লাঠি দিয়ে একটু তো হেল্প হয় ভাই। এবার নিচে যাচ্ছি। গাইস আমরা চলে আসছি কমলা ওয়াটারফল। এই দিক দিয়ে এখানে গেলেই কমলা ওয়াটারফল। আমি এখানে বসে আছি, নেচারের ফিল নিচ্ছি। ইংলিশটাকে ঠিক বললাম? হেভি হেভি হেভি, আলাদাই শান্তি। জলের আওয়াজ, জল নিচে পড়তেছে ওটার আওয়াজ, সব আওয়াজ একদম, জল একদম স্পষ্ট, মাছ অবধি দেখা যাচ্ছে এখানকার। চলো যাওয়া যাক, সবাই ওদিকে আছে, আমি একা এখানে আছি। আর ওদিকে ভাই হাতির পায়ের ছাপ দেখতে পারলাম, একটু ভয় লাগছে কিন্তু কোনো ব্যাপার না, অ্যাডভেঞ্চার। চলো সবাই ওখানে যাই এখন। আমিও দেখি কমলা ওয়াটারফল কতটা সুন্দর, আর তোমাদেরকেও দেখাই যারা যারা এখনও দেখোনি। যারা যারা শিলিগুড়িতে আসো অনেকে হয়তো দেখছো। আর আমার কথাবার্তা চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, এত শুদ্ধ বাংলা বলি মাঝে মাঝে, এবার কী হয়ে যায় কিছুই বুঝি না আমিও। তো এই তো স্নান শেষ, আর স্নান করবি না? হ্যাঁ শেষ তো, দে ঠিক আছে। গাইস বহুত হাওয়াবাজি হয়ে গেছে, ক্যামেরায় মনে হচ্ছে জল ঢেকে গেছে। মোবাইলটা রেখে আসছি এখন, বহুত কাহিনী হয়ে গেছে। একটা ক্যামেরাটা কি হলো, চলো তো এখান থেকে যাচ্ছি কমলা ওয়াটারফল। টাটা বাই বাই। এবার যতটুকু পাহাড় চড়া চড়ে নিয়েছি, এবার শুধু নিচে নামবো। কি রে ভাই, সেই তো চলো গাইস, এবার কালীজোড়া থেকে বাস ধরবো। বাস না, বাসে যাবো না, বাসে বাসি বাসি ট্রেন নাই, ট্রেন নেই তো, ট্রেন নাই তো বাসে যেতে হবে। কালীজোড়া থেকে ডিরেক্ট শিলিগুড়িতে নামবো। শিলিগুড়িতে নামে দেখা যাবে। এখন 12:40 বাজে, আমরা ব্যাক করতেছি। ভাই এত স্নান করছি, হাউস মিটে গেছে। এখন মনে হচ্ছে আবার আবার গরম লেগে গেছে। যাই ভাই, ঠান্ডা লাগছিল, পুরা কাঁপতেছিলাম। আমরা অনেকটা নামে পড়ছি, আর একটু নামবো, তারপরেই চলে আসবে কালীজোড়া। কটা বড় হয়েছিস কিন্তু আগের থেকে। আমি ছোট আছি, তুই বড় হয়ে গেছিস। আরে ইয়ার
শালুগাতে নামলাম। শালুগাতে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আর আধা যে আমাদের ছিল যারা এনজিপির ওই পাশ থেকে আসছে বন্ধুগুলো, তো ওরা চলে গেল। ঠিক আছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সেটা বাড়ি। বাদ দাও, যাও। তো গাইস, টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটোতে উঠি নাই বলে টোটো স্ট্যান্ডের লোক খেপে গেছে। এবার মার দিচ্ছে। আমরা শিলিগুড়িতে গেলে একটা প্যাসেঞ্জার তুলতে দেয় না। ঠিকই আছে না? মারতে গেছে মানে টোটোটাকে মারতে গেছে, টোটো স্ট্যান্ডের ইনস্টেট কারমা। ঠিক ভাই, এনজিপি চলে আসছি। সব এনার্জি শেষ হয়ে যাবে, এবার একটু ঘুমাইতে হবে আমাকে এনার্জির জন্য। আবার চলে আসছি বাড়ির কাছাকাছি, নিয়ে নিচ্ছি একটা কর্নেটো, কারণ একা একা এখনো হাঁটিয়ে যেতে হবে আমাকে বাড়িতে। এখান থেকে বেশি দূর না, 5-6 মিনিটের হাঁটা রাস্তা। সবাই বাড়ি চলে গেলো, তো বাড়ি যাওয়া যাক। সেদিন তো বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে ঘুমাই পড়েছিলাম। তো আজকে সানডে, আজকে ব্লগটা পোস্ট করতেছি আর আজকে আমি ব্লগটা এন্ড করতেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।